বন্ধুরা, পরীক্ষার খাতায় অনেক সময় আমাদের বাংলাদেশের মানচিত্র আঁকার দরকার পড়ে, অনেক সময় দরকার পড়েও না। কিন্তু আমি সবসময় সাজেস্ট দিই সৃজনশীলে মানচিত্র কিভাবে দিতে হবে সেটি চিন্তা করায়, পারলে যেখানে ম্যাপ দেওয়ার স্কোপ রয়েছে সেখানে ম্যাপ অঙ্কন করে ফেলা। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বাংলাদেশের মানচিত্রটি আঁকতে হয়। বাংলাদেশের মানচিত্র আঁকতে পারলেই কিন্তু আমরা আমাদের পরীক্ষার নাম্বারটি আরও বাড়িয়ে তুলতে পারবো। তো এইখানে তোমরা বাংলাদেশের একটি ম্যাপ আঁকা দেখতে পাচ্ছ। বাংলাদেশের ম্যাপে কিছু গুরুত্বপূর্ণ আইডেন্টিক্যাল কিছু অংশ রয়েছে। এই গুরুত্বপূর্ণ আইডেন্টিক্যাল অংশগুলোকে আমরা যদি চিহ্নিত করতে পারি এবং মানচিত্রে ভালো মতো ফুটিয়ে তুলতে পারি, এই আইডেন্টিক্যাল অংশগুলো থেকে কিন্তু আমরা বাংলাদেশের ম্যাপটা আরও সুন্দরভাবে আঁকা শিখতে পারবো। তো চলো এই আইডেন্টিক্যাল অংশগুলো আমরা চিহ্নিত করি। যেমন এই যে যশোর বেল্টের এই অংশটি যদি আমরা দেখি, এই অংশটি একটু অনেকটা আইডেন্টিক্যাল। রাজশাহী অঞ্চল, এই পুরো উত্তরবঙ্গের এই অংশটি যদি আমরা চিহ্নিত করতে পারি, সিলেটের এই অংশটি খুবই আঁকলে খুবই পরিচিত লাগে বাংলাদেশের ম্যাপ হিসেবে। এবং চিটাগং রিজিয়ন, যদি আমি নিজেও চিটাগং রিজিয়নকে অনেকটা ওরকম ভালো মতো আঁকতে পারি না, তবে চেষ্টা করি। তো চলো আমরা শুরুতে একটু দেখে নেই বাংলাদেশের ম্যাপটা আমরা কিভাবে আঁকবো। তোমাদের এখনকার কাজ যেটা, তোমরা একটু ঘড়ির দিকে তাকাবা। আমি বাংলাদেশের ম্যাপটা আঁকতে চেষ্টা করব। এই যে তোমাদের বলি প্রতিটা সৃজনশীলে ম্যাপ দিতে, তোমরা হয়তো ভাবো ভাইয়া একটা ম্যাপ আঁকতে অনেকক্ষণ সময় লাগে, আমরা কিভাবে দেখব। তোমরা এখনই ঘড়ির দিকে তাকাবে এবং দেখবা আমি বাংলাদেশের ম্যাপ কতক্ষণে অ্যাড করি। ঘড়ির দিকে তাকাইছো সবাই? 3, 2, 1। মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে কিন্তু বাংলাদেশের ম্যাপ আঁকা হয়ে গেল। আমি যদি একটু আরেকবার চেষ্টা করি বাংলাদেশের ম্যাপটা আঁকার, তোমরা আরেকবার ঘড়িটার দিকে তাকাও, দেখো তো আমি আবারও 10 সেকেন্ডের মধ্যে আঁকতে পারি কি না। 3, 2, 1। মোটামুটি 10-12 সেকেন্ডের মধ্যে কিন্তু এইরকম করে আমরা বাংলাদেশের ম্যাপটা এঁকে ফেলতে পারি এবং আমরা 10 সেকেন্ডের মধ্যে পুরো একটা পেজ ভরায় ফেলতে পারি একটা বাংলাদেশের ম্যাপ এঁকে। তবে বাংলাদেশের ম্যাপ আমি যেরকম ফ্রি হ্যান্ডে এতক্ষণ আঁকলাম, অনেকের কিন্তু ফ্রি হ্যান্ডে এতক্ষণে আঁকা খুবই মুশকিল হয়ে যাবে। তো এই ফ্রি হ্যান্ডে আঁকার আগে আমরা কিছু টেকনিক দেখে নিব এবং পরবর্তীতে বাসায় যে পুরাতন পেপার, পুরাতন খাতা আছে, এইখানে আমরা ফ্রি হ্যান্ডে বাংলাদেশের ম্যাপটা প্র্যাকটিস করতে থাকব। তো চলো আমরা এরকম করে ফ্রি হ্যান্ডে বাংলাদেশের ম্যাপটা প্র্যাকটিস করি। আগে আমরা টেকনিকটা শিখি। প্রথমে দেখো, আমরা বাংলাদেশের ম্যাপটাকে অনেকটা এইরকম একটা কাঠামোতে ফেলতে চেষ্টা করব। প্রথমত আমরা বাংলাদেশের ম্যাপটিকে অনেকটা এইরকম একটা কাঠামোতে ফেলতে চেষ্টা করব। সবাই আমরা নিশ্চয়ই এঁকে ফেলছি। আবারও একটু দেখো, আমি যদি আরেকবার আঁকি পুরাটা, কি করলাম, আমি দিলাম একটা ত্রিভুজের মতো একটা বক্সের মতো, অনেকটা এইরকম একটা কাঠামোতে বাংলাদেশের ম্যাপটাকে আঁকবো। এরপর এই ম্যাপের উপর দিয়ে আমরা আস্তে আস্তে একটু আঁকা বাঁকা করে এরকম বাংলাদেশের ম্যাপের আদলে এরকম আঁকতে চেষ্টা করব। এবং এইখানে দেখো 3টা অংশ রয়েছে, এই 3টা অংশ কিন্তু মাস্ট। তো দেখো অনেকটাই কিন্তু বাংলাদেশের ম্যাপের একটা আকৃতি লাভ করেছে, আমরা যদি এইটাকে একদম মিশাই দিই,
এটাকে যদি একদম মিশায় দেই, সরি, এগুলাকে যদি একদম মিশায় দিই আমরা, তাহলে আমরা দেখতে পারবো অনেকটাই কিন্তু বাংলাদেশের ম্যাপের আকৃতি কিন্তু লাভ করেছে, বাংলাদেশের ম্যাপের আকৃতি লাভ করেছে। তো চলো আমরা এরকম আরেকবার প্র্যাকটিস করি। হ্যাঁ, আরেকবার চলো আমরা এরকম প্র্যাকটিস করি। তাহলে শুরুতে আমরা কি আঁকবো? শুরুতেই আমরা একটা কাঠামো এঁকে নিব। এরকম একটা কাঠামো এঁকে নিব। চলো আমরা শুরুতেই কাঠামোটা আঁকি। এই যে এরকম একটা কাঠামো এঁকে নিব। এরপর আমরা করব কি, এইটার উপর দিয়ে আস্তে আস্তে আমরা এরকম বাঁকা করে করে এরকম দাগ দিব, আর এই উপরে এরকম 3টা শিংয়ের মতো দিব। এরপর এই যে আমরা সিলেট অঞ্চলটা আঁকলাম, ফেনী আঁকলাম, এরপর আমরা চিটাগং রিজিয়ন আঁকলাম, এবং এই চিটাগং রিজিয়ন আবার এখানে সুন্দরবনে এসে সেভ করলাম। এবং এর পরবর্তীতে আমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু ইজিলি বাংলাদেশের ম্যাপটা ফ্রি হ্যান্ডে আঁকতে পারবো। তো আমরা এখন বাংলাদেশের একটি ম্যাপ ফ্রি হ্যান্ডে এঁকে এইটার ধরো বিভিন্ন পয়েন্টগুলো চিহ্নিত করি। তো চলো বাংলাদেশের ম্যাপটা যদি একটু আমরা আঁকি। চলো বাংলাদেশের ম্যাপটা আমরা আঁকতে চেষ্টা করি। হয় নাই, আরেকবার এটা। চলো বাংলাদেশের ম্যাপটা আমরা আরেকবার ফ্রি হ্যান্ডে আঁকি। তো এখন বাংলাদেশের ম্যাপটা আঁকার পর আমরা করব কি, এটার পাশে এরকম একটা বক্স এঁকে ফেলবো। এইখানে আমরা আমাদের টাইটেলটা দিব, এই বাংলাদেশের ম্যাপটা কি নিয়ে, টাইটেলটা দেওয়ার পর এইখানে আমরা এরকম নর্থ লাইন দিব বা উত্তর লিখে দিব। এইখানে আমরা আমাদের এরকম বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল এরকম লিখতে পারি। এইখানে আমরা মায়ানমার দিতে পারি, এখানে ইন্ডিয়া দিতে পারি, এইখানে ইন্ডিয়া দিতে পারি, এখানে ইন্ডিয়া দিতে পারি। বাংলাদেশের ম্যাপটা যদি এর ডিভিশনগুলো নিয়ে হয়, আমরা ডিভিশনগুলো ভাগ করে ফেলতে পারি, এবং এভাবে কিন্তু আমরা বাংলাদেশের ম্যাপের একটা পূর্ণাঙ্গ মানচিত্র আঁকতে পারি। তবে অবশ্যই মনে রাখবে টাইটেল এবং নর্থ লাইন এই দুইটা কিন্তু মাস্ট। পরবর্তীতে তোমরা লিজেন্ডও দিতে পারো। ধরো এই গোল দাগটার মাধ্যমে তুমি বাংলাদেশের রাজধানীকে চিহ্নিত করলে, তো এখানে গোল দাগটা দিয়ে তুমি এখানে রাজধানী লিখে দিতে পারো। তো এইভাবে কিন্তু একটা পূর্ণাঙ্গ মানচিত্র এঁকে ফেলতে পারো। তো তোমরা করবে কি, তোমরা এইরকম প্রথমে কাঠামোগতভাবে চেষ্টা করবে বাংলাদেশের মানচিত্র আঁকতে, পরবর্তীতে কি করবে, ফ্রি হ্যান্ডে বাংলাদেশের মানচিত্রটা আঁকতে চেষ্টা করবে, এবং টাইটেল, নর্থ লাইন, লিজেন্ড এরকম বক্স করে বাংলাদেশের মানচিত্রটাকে আরও সুন্দর করবে। আর পরীক্ষায় বাংলাদেশের মানচিত্র আঁকা চাই। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে কোনো ক্লাসে। এরকম আরও বিভিন্ন ধরনের টেকনিক টোটকা শিখতে আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। কোর্সগুলোতে ভর্তি হতে 16910-তে সর্বোচ্চ ছাড়ের জন্য কিন্তু তুমি কথা বলতে পারো। এবং এভাবে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে গেলে আগামীতে দেখা হবে তোমাদের সাথে কোনো না কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আমি আল রাব্বি সিমেন্স বিদায় নিচ্ছি এখানে। নেভার স্টপ লার্নিং।